মর্নিং। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু দেখলে আপনারা আপনার বাড়ির যে কারো বয়স বের করতে পারবেন। তো ফ্রেন্ডস, একটু মন দিয়ে দেখুন এবং স্কিপ করবেন না। স্কিপ করলে তাহলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। পরপর ভিডিওগুলো দেখে যান, আপনারা আপনাদের বাড়ির যে কারো এজ ক্যালকুলেশন করে বের করতে পারবেন কত বছর। এক্সেলের সূত্র লিখতে হবে। প্রথমে আমি এখানে কিছু নিয়ে নিয়েছি, যে কিছু জনের নাম, কিছু ছাত্রীর নাম, আর এখানে তাদের ডেট অফ বার্থ, আর টুডে মানে আজকের ডেটটা। এবারে ইয়ার বের করার জন্য সূত্র হচ্ছে, আপনাদের প্রথমে লিখতে হবে সমান ডেটেটিভ, DATEDDIF, ডেটেটিভ বন্ধনীর শুরু। এবার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন ফার্স্ট, কমা টি ডেট সিলেক্ট করবেন, মানে প্রেজেন্ট ডেট বা টু ডেট সিলেক্ট করবেন। করার পরে কমা, ডবল কোটেশনের মধ্যে যেহেতু ইয়ার বের করবেন তাহলে লিখতে হবে ওয়াই। ডবল কোটেশন শেষ, বন্ধনীর শেষ, ইন্টারভাল, টোটাল তার এজ বেস হয়ে চলে আসে। আর সেমভাবে মান্থ বের করার জন্য কত মাস বয়স হয়েছে তার, সেটা দেখার জন্য সমান চিহ্ন, সেম সূত্র বা সেম ফর্মুলা। ডেটেটিভ DATEDIF, ডেটেটিভ বন্ধনীর শুরু ফার্স্ট, ব্র্যাকেট শুরু, আর ডেট অফ বার্থ সিলেক্ট, কমা দেবেন, তারপর প্রেজেন্ট ডেট সিলেক্ট বা টু ডেট সিলেক্ট, কমা, ডবল কোটেশনের মধ্যে ডবল কোটেশন শেষ, বন্ধনী শেষ বা ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন্টার। টোটাল তার 91 মাস বয়স হয়ে গেছে। এরপর ডে মানে কত দিন বয়স হয়েছে সেটা দেখার জন্য সমান চিহ্ন, ডেটেটিভ সেম সূত্র, DATEDIF, ডেটেটিভ ডেট অফ বার্থ সিলেক্ট, কমা টু ডেট সিলেক্ট, কমা ডবল কোটেশনের মধ্যে ডি, ডবল কোটেশন শেষ, বন্ধনী শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন্টার। টোটাল 5837 দিন। ডেটটা হচ্ছে এজ বের করার জন্য, কত বছর, কত মাস এবং কত দিন তার বয়স হয়েছে সেটা জানার জন্য আপনাকে পুরো এই যে তিনটে সূত্র লিখা হয়েছে, এই সূত্রটা এবং মান্থের ফর্মুলা এবং ডের ফর্মুলা তিনটে এইখানে লিখতে হবে। কেমনভাবে লিখবেন দেখুন, সমান DATEDIF, ফার্স্ট ব্র্যাকেট শেষ, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, কমা প্রেজেন্ট ডেট মানে টু ডেজ সিলেক্ট করবেন, কমা ডবল কোটেশনের মধ্যে ওয়াই, ডবল কোটেশন শেষ, বন্ধনী শেষ, এবং অ্যান্ড ইউজ করবেন, রোমান অ্যান্ড, ডবল কোটেশনের মধ্যে লিখবেন ইয়ার, YEAR, অ্যান্ড আবার স্পেস, DATEDIF, ডেটেটিভ, আবার সেম পরের সূত্রটা হবে মান্থের সূত্র, ডেট অফ বার্থ সিলেক্ট, কমা প্রেজেন্ট ডেট সিলেক্ট, কমা ডবল কোটেশনের মধ্যে ইয়ার এবং মান্থ, মানে ইয়ারের ওয়াই, মান্থ, ডবল কোটেশন শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এবং অ্যান্ডের মধ্যে ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে অ্যান্ড, ডবল কোটেশন MONTH, মান্থ, ডবল কোটেশন শেষ, অ্যান্ড আবার ডেরিভেটিভ DATEDIF, ডেরিভেটিভ ফার্স্ট ব্র্যাকেট শুরু করলেন, এরপরে হচ্ছে ডেট অফ বার্থ সিলেক্ট, কমা প্রেজেন্ট ডেট সিলেক্ট, কমা ডবল কোটেশন হবে মান্থ আর ডে, মান্থের MDE, বন্ধনী শেষ, অ্যান্ড এরপরে আর কিন্তু কিছু নেই। দেন ফার্স্ট ডবল কোটেশনের মধ্যে DAY, ডবল কোটেশন শেষ, এন্টার। টোটাল কত বছর, কত মাস, কত দিন বয়স হয়েছে এখানে দেখিয়ে দিন। 15 বছর 11 মাস 14 দিন। এরপরে কি আছে, এখান থেকে ইয়ার জানতে পারবেন, এখান থেকে টোটাল মাস কত মাস,
আর কত দিন বয়স হয়েছে। এবারে এইখান থেকে টোটাল মাস, বছর বা বছর, মাস আর ডেটা জানতে পারবে। এবং বার্থডে মাত্রা কোন দিন জন্মগ্রহণ, সোমবার কি মঙ্গলবার রবিবার, কোন দিন জন্ম সেটা দেখার জন্য সমান চিহ্ন দিয়ে এক্স লিখবেন, এক্স ডবল কোটেশনের মধ্যে শুধু ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, কমা ডবল কোট সরি টেক্সট ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, কমা ডবল কোটেশনের মধ্যে 4টে ডি, 1 2 3 4, তারপর শেষ বন্ধনী শেষ, টুইস্টে জন্মগ্রহণ হয়েছে, টুইস্টে দেখে এরকমভাবে এরপরে অটোকপি করুন। এগুলো সবগুলোর আপনি সবাই বের করতে পারবেন তার কত মাস, কত দিন, কত বছর জন্ম। এছাড়াও এর থেকে আরও সহজ পদ্ধতি, এটা যেমন একসঙ্গে অনেকেই বের করতে পারবেন। এছাড়াও গুগলে কি আপনি এজ ক্যালকুলেটার লিখে, এজ ক্যালকুলেটার, যে ফার্স্ট লিঙ্কটা আছে এজ ক্যালকুলেটার ক্লিক করলেন, এরপরে তার জন্ম ধরুন 15ই আগস্ট 2001, তাহলে 15ই আগস্ট এখানে 15 তারিখ, 15/2001, 2001, এবং আজকের ডেট বা যেদিন থেকে আপনি চাইছেন সেই মাস দেবেন। ফেব্রুয়ারি মাসের আপনি 14 তারিখ পর্যন্ত চাইছেন, টোটাল কত বছর হয়েছে, তাহলে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ক্যালকুলেট করলেই এখানে তার টোটাল কত বছর, কত মাস, কত দিন, কত কিছু জানতে পারবেন। এখানে সেকেন্ড বা কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সব কিছু দেখতে পাবেন। আর এতে একজনে বের করা যায়, এক্সেলে হলে সেটা সবাই বের করতে পারবেন। আপনি একসঙ্গে 50 জনে চাইলে 50 জন, 100 জনে চাইলে 100 জন, প্রত্যেকে জানতে পারবেন। ধন্যবাদ।